আপনি দেখতে আমার এক্স গার্লফ্রেন্ডের মতো, আপনাকে দেখলে আমার এক্স এর কথা মনে পড়ে। কি কারণে ও এটা বলে এটা ওরা ছাড়া আর কেউ জানে না। 5 বছর পরে নিজেকে আমি যে কাজটা করছি আরো ভালো জায়গায় দেখতে চাই, বিজনেস বা কোনো কিছু করতে চাই, সফলতা পেয়েছি এরকম একটা জায়গাতেই দেখতে চাই। রোমান্টিক পছন্দ করি, হ্যাঁ, মিষ্টি লাগে আমার কাছে সেই বিষয়টা। আমার অপূর্ব ভাইকে রোমান্টিক হিরো হিসেবে অনেক পছন্দ। নায়িকাদের জন্য একদম শুটিং প্যাক আপ হয়ে যাবে এরকম খুব কমই হয়। আমি হসপিটালে কেবিনে আমি কান্নাও করেছি, আম্মু বলতে কাঁদতেছো কেন? বিয়ের কি কেউ একদম ডিরেক্টলি থাকে না, প্রেম না, আমি ডিরেক্টলি থেকে বিয়ে করতে চাই, এমন কোনো প্রপোজাল এসেছে? আচ্ছা, যখন তুমি সোশ্যাল মিডিয়াতে মেসেঞ্জারটা ওপেন করো, তোমার ফ্যান ফলোয়ার কিংবা তোমাকে যারা ভালোবাসে কিংবা তোমার সাথে প্রেম করতে চায় কিংবা বিয়ে করতে চায়, হোয়াটএভার, কোন ধরনের টেক্সট তুমি সবচেয়ে বেশি পাও? আপু আপনাকে অনেক ভালো লাগে, আপনি দেখতে আমার এক্স গার্লফ্রেন্ডের মতো। এক্স গার্লফ্রেন্ডের মতো? হ্যাঁ হ্যাঁ, এরকম আছে, কমেন্টও আসে মানে আপনাকে দেখলে আমার এক্স এর কথা মনে পড়ে। ওয়াও, এগুলা বলে। তুমি কি কখনো রিপ্লাই করো কারো টেক্সট? না। ওকে, তার মানে সবচাইতে কি বেশি কমেন্ট এটা আসে, মেসেজ কিংবা কমেন্ট যে আপনি দেখতে আমার এক্স গার্লফ্রেন্ডের মতো? কেন আসে এটা আমি জানি না। তার মানে কি বাংলাদেশে বেশিরভাগ ছেলের এক্স গার্লফ্রেন্ড দেখতে তোমার মতো ছিল? আল্লাহই জানে কি কারণে ও এটা বলে এটা ওরা ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, চমৎকার একটা ব্যাপার। থেকে কেউ সিরিয়াসলি নেয় না, মিডিয়া থেকে এরকম কখনো শুনতে হয়েছে কোনো কাজে? আমাকে সিরিয়াসলি নেয় না কাজের ক্ষেত্রে? না না, কেন নিব? আচ্ছা, ওকে। তো আমরা তো আসলে তোমার পার্সোনাল কথা শুনলাম, এবার একটা কাজের বিষয়ে আসি আবার। তো তিথি আসলে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চায়? 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাই? আমি যে কাজটা করছি সেখানে নিজেকে আরো ভালো জায়গায় দেখতে চাই, আরো সুন্দর জায়গায় দেখতে চাই। আচ্ছা, আর পাশাপাশি আমি বিজনেস বা কোনো কিছু করতে চাই, সেই জায়গাতেও নিজেকে মানে আমি সফলতা পেয়েছি এরকম একটা জায়গাতেই দেখতে চাই। তিথি যদি কখনো পরিচালনায় আসে কিংবা তুমি এখন পরিচালক, তোমার প্রথম নাটক কেমন হতো? রোমান্টিক। রোমান্টিক? তুমি কি একটু রোমান্টিক ঘরানার জিনিসগুলো বেশি পছন্দ করি? হ্যাঁ। আচ্ছা, মিষ্টি লাগে আমার কাছে সেই বিষয়টা। কোন নির্মাতার সাথে কি দীর্ঘমেয়াদী কোনো কাজ করার পরিকল্পনা আছে কিনা, যে সাথে আসলে অনেক কাজ করতে চাই কিংবা অনেক দূর যেতে চাই? এরকম ডিরেক্টর আছে যার সাথে আমি অনেক কাজ করেছি এবং যাদের সাথে আমি অনেক কাজ করেছি তাদের সাথে আমি আরো অনেক কাজ করতে চাই। আচ্ছা, তো রোমান্টিক তো নাটকের কথা শুনেছে, রোমান্টিক নায়কের কথা যদি জানতে চাই, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই রোমান্টিক নায়ক রয়েছে, কে বা কাদের পছন্দ? রোমান্টিক আমাদের দেশে যাদের সাথে নাটক করো, কাজ করা হয় কিংবা যাদের চিনো? ওরকম স্পেসিফিক্যালি কেউ নেই। 3 জনের নাম বলো শুনি, কার কাকে পছন্দ, কাকে কাকে পছন্দ এরকম? আমার অপূর্ব ভাইকে রোমান্টিক হিরো হিসেবে অনেক পছন্দ। একটা নামই বললাম, your husband? আল্লাহ মাফ করো। তুমি তো নিশু ভাইকে কিডন্যাপ করে ফেলেছো। ওকে, আচ্ছা। আর অপূর্ব ভাই ছাড়া? অপূর্ব ভাইয়া, আর কারোর নাম মাথায় আসছে না। আর কারোর নাম মাথায় আসছে না। আচ্ছা, স্ক্রিপ্ট লেখার কিংবা পরিকল্পনা রয়েছে কিনা কিংবা এরকম কোনো চিন্তা ভাবনা আছে? না না, আমি লেখালেখিতে ভালো না, তো যেটাতে আমি ভালো না সেটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নাই। আচ্ছা, তোমার ফুল ক্যারিয়ারে এমন একটা নাটকের নাম বলো আসলে যে নাটকটাতে কাজ করতে না পেরে তোমার পরবর্তীতে অনেক আফসোস লেগেছে। একটা কাজ আছে, নাটকটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু ওইটা আমার করা হয়নি কারণ একদম ডেডলক, পরের দিন আমার শুটিং, বাট আমি সিক হয়ে গেছি, আমার ডেঙ্গু হয়েছিল, তো আমি হঠাৎ করে হাসপাতালে ভর্তি, তো সেই কাজটা আমার ফাইনালি করা হয়নি। ওরাও ওই মুহূর্তে ওদের আর্টিস্ট তো লাগবে, শুটিং তো আর পুরো প্যাক আপ করে, নায়িকাদের জন্য একদম শুটিং প্যাক আপ হয়ে যাবে এরকম খুব কমই হয়, তো ওরা কাজটা করে অন্য একজনকে নিয়ে। সেই কাজটা ইউটিউবে এখন কত মিলিয়ন আমি জানি না, লাস্ট মনে হয় 20-25 মিলিয়ন পর্যন্ত আমি দেখেছি। ওইটাতে আমার খুব মন খারাপ হয়েছে যে কেন করতে পারলাম না। ইভেন আমার কস্টিউম রেডি ছিল, সবকিছু রেডি ছিল। আচ্ছা, আমি হসপিটালে কেবিনে আমি কান্নাও করেছি, আম্মু বলতে কাঁদতেছো কেন? আমি বলছি আমার কাজ করার কথা, করতে পারলাম না। ওকে, এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।